শুভ সন্ধ্যা। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা মেয়েদের ধৈর্যের অভাব। তার জন্যই আজকে দিন দিন ডিভোর্সের সংখ্যা বাড়ছে। একটা মেয়ে যখন বিয়ে করে, বিবাহিত যে পুরুষের সঙ্গে বিবাহিত জীবন কাটাতে চলে, তার মধ্যে অনেক কিছুই তাদের মধ্যে আশা থাকে যে স্বামীর ঘরে গিয়ে এটা পাবো, স্বামীর ঘরে শাশুড়ি এরকম হবে। এক্সপেকটেশন দিন দিন মানুষের বাড়তে চলেছে। এই কারণেই মানুষের মধ্যে যত চাহিদা বাড়ছে ততই মনে হচ্ছে যে আমি বোধহয় আরেকটু ভালো থাকতে পারতাম যদি এই ছেলেটিকে ছেড়ে দিয়ে আমার যে ফেসবুক ফ্রেন্ড আছে তার সঙ্গে আমার রিলেশনটা ভালো হতো। আজকে দিন দিন ডিভোর্সের সংখ্যা বাড়ছে কেন? কোনো একটি ছেলে, যে ছেলেটি চাকরি করে, সরকারি চাকরিরত বা প্রাইভেট ফার্মে চাকরিরত, কিন্তু মোটা অঙ্কের মাইনে পায়, সেই ব্যক্তি তার ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও সে হয়তো অফিসের কোনো কলিগের সঙ্গে সম্পর্ক খুব ভালো রেখেছে। ওই অবধি যে মেয়েটির সংসার ভেঙে ওই ছেলেটির সঙ্গে সম্পর্ক রেখেছিল, সেই মেয়েটি হয়তো যখন বিয়ে করতে চাইছে তখন এই ছেলেটির যেহেতু বিয়ে হয়ে গেছে তখন সে বিয়ে করতে পারছে না। এরকম বহু মেয়ে তার নিজেদের সংসার বিসর্জন দিয়ে অন্যের সংসারে তাকাতে গিয়ে নিজেদের সংসারে অশান্তি ডেকে আনছে। আর যেসব ছেলেরা এই ডিভোর্সের আওতায় পড়ছে, মানে যেসব মেয়েদের প্রচণ্ড চাহিদা যে আমি আরও ভালো থাকবো, সেই কারণেই কিন্তু সহজ পন্থা হিসাবে তারা ডিভোর্সের পথ বেছে নিয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোনো মেয়ে কি বলতে পারে যে আমি ভালো থাকতে পারি? আমি পারি। এর জন্য কোনো স্বামী কাছে তার যদি সম্পূর্ণ নিরাপত্তা, সম্পূর্ণ বিষয়গুলো না পেয়ে থাকে, নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে স্বনির্ভর হয়েও তারপরেও তো সেগুলো অর্জন করা যায়। সম্পূর্ণ কেন তার স্বামীর উপরে ডিপেন্ডেন্ট হবে যে স্বামীর কাছ থেকে সব কিছু পেতে পারি? এটা না করেও তো হয়। জীবনসঙ্গী মানে তো এই নয় যে জীবনসঙ্গীর কাছ থেকে সব কিছু পেতে হবে, তার জন্য ডিভোর্সের পথ বেছে নিতে হবে। যখন তখন যে মা বাবারা কষ্ট করে বড় করে ছেলে মেয়েদেরকে, সেই মেয়েটির বিয়ে দেওয়ার পরে সে মা বাবা ভাবে যে আবার মেয়ে এসে আমার ঘরে উঠবে। এটা কি হচ্ছে? দিনের পর দিন আজকে কোর্টে এত কেস হচ্ছে কেন? মেয়েরা কেন এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে আমরা যদি নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি তাহলে যে স্বামী সঙ্গী হতে পারে, হয়তো ভালো সঙ্গী নাও হতে পারে, সেই ভালো সঙ্গীটাকে বাদ দিয়ে আমি আবার একটা সঙ্গী খুঁজতে যাব কিসের জন্য? একবার বাবা মা দেখে শুনে বিয়ে দিয়েছে, সেই সঙ্গে ভালো না খারাপ, আমরা জীবন তো একটাই। এই জীবনে একটা মানুষকে বিয়ে করলে বিয়ের মতো এত সুন্দর একটা সামাজিক বন্ধনকে অবজ্ঞা করে কেন বারবার মেয়েরা এই বিষয়টার দিকে এগোচ্ছে? যদি আমরা মনে করি যে না, আমার বাবা মা দেখে শুনে বিয়ে দিয়েছে, তার মধ্যে যদি খারাপ অংশ 100% ভালো হয় না কোনো মানুষ, স্বামী যদি খুব খারাপ হয়, বা আমি স্বামীর দিক থেকে বলছি না, কোনো মেয়ে যদি তার খারাপ হয় তার স্বামীর দিক থেকে, সেই 60% ভালো 40% খারাপ নিয়ে যদি তারা ধৈর্যশীল হয়ে সংসারটা করে, তাহলে ডিভোর্সের সংখ্যাটা তো বাড়ে না। আর আজকের দিনে দাঁড়িয়ে ডিভোর্সের সংখ্যা যদি আমরা কমাতে চাই তাহলে মেয়েদেরকে স্বনির্ভর হতেই হবে। আমার বন্ধুরা,
এটা একটু ভাবুন। যদি ভালো লাগে বিষয়টা তাহলে কমেন্টস করবেন। আপনাদের মতামতের জন্য আমিও অধীর আগ্রহে অপেক্ষা করব। ধন্যবাদ।